মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা যখন এত করে বলছেন, আমাদের একবার ভেবে দেখা উচিত। আর কোথাও একটা মাথা গোঁজার ঠাঁই পেলে আমরা এর পরে কি করব সেটা নিয়ে ভাবতে পারবো। বাবা, কাকিমা, একটু তোমরা ভেবে দেখো। আগুনটা কি নিভে গেল নাকি গো? হ্যাঁ কাকিমা, আগুনটা নিভে গেছে। উকিল বাবু, এই আজ সেদ্ধ চাল নিয়ে আমরা কি করবো এখন? এবার যদি বৃষ্টি শুরু হয় থাকবো কোথায়? বলছি এক্ষুনি বৃষ্টি নামলো বলে কি হবে এবার বলো তো? জানি না কপালে কি আছে। এই একটা সোয়েটার পরে এই মানুষটাকে কতক্ষণ রাখতে পারবো কে জানে। মানুষটা তো অসুস্থ, কারুর পেটে কিচ্ছুটি পড়েনি। এরপর বৃষ্টি নেমে গেলে আমরা এতগুলো মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো কে জানে। উকিল বাবু, বলছি চলুন না আমরা একবার গিয়ে দেখে আসি আশেপাশে কোথাও ছাউনি আছে নাকি। তাহলে আমরা সবাই মিলে ওখানে গিয়ে একটু বসতাম। হ্যাঁ চলো চলো চলো। বলছি তোমরা বসো, আমরা আসছি আসছি আসছি। ভয় নেই, কোনো বিপদ তোমাকে ছুতে পারবে না। আমি আছি তো। উকিল বাবু, আপনি গিয়ে বসুন, আমি গিয়ে দেখে আসছি। আমাকে এতটা স্বার্থপর ভাবো? আমি এখানে বিশ্রাম নেবো আর তুমি একা একা যাবে? এটা হতে পারে না। স্বার্থপর ভাববো না? তোমাদের এই অবস্থা আমাদের একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না। শেষে কিনা ফুটপাতে এসে রয়েছো। আর এক মিনিটও তোমরা এখানে থাকবে না। এক্ষুনি চলো আমাদের সাথে আমাদের বাড়ি। চলো তো। বাবা চলো আমাদের বাড়ি চলো। না, মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। কিছু মনে করিস না মা। বাবা দেখুন, আমি জানি যে আমাদের বাড়ির অবস্থা তেমন নয়, হয়তো মল্লিক বাড়ির মতন সবাইকে এতটা জায়গা দিতে পারবো না, কিন্তু কয়েকটা দিন অন্তত সাথে আমরা থাকতে পারবো, ঠিক পারবো। দেখুন, আপনাকে, মাকে, ঠাম্মিকে, বাড়ির সবাইকে এই অবস্থায় আমি দেখতে পারছি না। আমার অপরাধ বোধ হচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে এই দুঃসময় বাড়ির বড় জামাই পাশে থাকলো না। ছি ছি বাবা, এভাবে তুমি কেন বলছো? এতগুলো মানুষ তোমাদের বাড়িতে একসাথে গিয়ে উঠলে সেটা তো একটা বিড়ম্বনা। না 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 না, জামাই জামাই বলছিলাম কি, একটু কষ্ট হচ্ছে, একটা রাত কষ্টে কাটিয়ে দেবো। তুমি বরঞ্চ ও মেয়েটাকে নিয়ে বাড়ি যাও, বাড়ি যাও। বৌদি ঠিকই বলেছে, যাও। রিস্কা দেখো, আমি জানি যে আমাদের বিয়ের সময় এই বিয়েটা আপনারা খুব ভালোভাবে মেনে নেননি, আর তার কারণও ছিল। মানে আমার বাড়ির অবস্থা তো আপনাদের বাড়ির মতন নয়, আর ও তো আপনাদের মেয়ে, এই চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এই যে মেনে না নেওয়া, এটা কিন্তু আমাকে কখনো বুঝতে দেননি, এর আজ আমার গায়ে পড়তে দেননি। ঠিক সেইভাবেই আজকে এই কষ্টের আঁচ কিন্তু আমি আপনাদের গায়ে পড়তে দিতে পারি না। তাই বলছি, অত ভেবে লাভ নেই। আপনারা প্লিজ আমার বাড়িতে চলুন, আমি কিন্তু আপনাদের এখানে থাকতে দেবো না। ব্যাস।
বাবা, এত ভাববার তো কিছু নেই। ঘটক দিদি, তুমি একটু বোঝাও না ওদের। শালাবাবু কি হচ্ছে তুমি অন্তত প্র্যাকটিক্যালি একটু ভাবো না। আচ্ছা ভাবো তো, এখন যদি বৃষ্টি নামে তখন কি হবে, কি করবে সবাইকে নিয়ে? আমি আর কি বলবো, ছেলে হয়ে এটুকু দায়িত্ব নিতে পারলাম না। উকিল বাবু, এখন এত ভাবার সময় নেই। তুহিনদারা যখন এত করে বলছে, আমাদের একবার ভেবে দেখা উচিত। আর কোথাও একটা মাথা গোজার ঠাঁই পেলে আমরা এর পরে কি করব সেটা নিয়ে ভাবতে পারবো। বাবা, কাকিমা, একটু তোমরা ভেবে দেখো। কোনো বাবা মাই চায় না মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকি। আমি তো বড়, আমি এবারে সকলের হয়ে বলছি আমরা যাব। ঘটক দিদি ঠিক কথাই বলেছে, ওখানে গিয়ে মাথা গোজার ঠাঁইটা পেলে আমরা পরের দিনের কথা ভাবতে পারবো। না যে ভাই, আমরা যাবো। আমি কথা দিচ্ছি, আমি সবার হয়ে বলছি যাবো আমরা। আমার মনে হয় কি, মা সবার বড় হয়ে যখন এই কথাটা বললেন তখন আমাদের যাওয়া উচিত। এসো বড় মামু, দেখে এসো। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, বাবাকে ওখানটা বসাও। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না প্লিজ, বসুন। মা, বলছি যে ওনাদের জন্য একটু চা করে আনবে। ও মা, তা বললে হয় নাকি? কুটুম আপ্যায়ন করবো না, নাহলে বৌমা কি ভাববে? আপনারা বসুন না, আমি চা করে আনছি। এই যে একটু এদিকে এসো। আমি একটু আসছি। আপনারা একটু রেস্ট নিন, আমি আসছি। গোষ্ঠী শুধু সবাই এসে গেছে এখন আমাদের অন্ন ধ্বংস করতে। আচ্ছা, এতগুলো লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করবো কি করে? এটা কি বাড়ি নাকি লঙ্গরখানা? এই যে তুমি ছেলেকে কিছু বলতে পারছো না? তোমার আদরের ছেলেকে তুমিই বলো, দোষ তো তার। বলা নেই কওয়া নেই, চলে এলো এতগুলো লোক নিয়ে। কি হলো মা, তুমি চা বানাতে গেলে না এখানে? এই তো বাবা যাচ্ছি, ওই সংসারের কয়েকটা টুকিটাকি জিনিসের কথা বলছিলাম তোর বাবাকে। এতজন লোক এসছে তো, তুই যা না, যা বাইরে গিয়ে বস, শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বল, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।